ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেল ওয়েলকাম জানাই। তোমাদের এই ভিডিওটা ফোর্থ সেমিস্টার স্টুডেন্টদের জন্য। তোমাদের ফোর্থ সেমিস্টারের যে ডিএসসিসি 5-এর পেপারটি রয়েছে, সেই পেপারের একটা গুরুত্বপূর্ণ 5 মার্কস অ্যান্সার ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের সমস্ত পেপারের সাজেশান পোস্ট করে দিয়েছি। তোমরা যারা এখনও চেক আউট করেনি অবশ্যই চেক আউট করে নাও এবং সাজেশানগুলো কিন্তু খাতায় নোট ডাউন করে নাও। আমি কিন্তু সাজেশান ধরে অধিকাংশ লং কোশ্চেন অ্যান্সার পোস্ট করে দিয়েছি তোমাদের সিসি 5-এর যে পেপারটি রয়েছে সেই পেপারের। এছাড়া আমি তোমাদের সিসি 6, 7 এবং 8 পেপার যে রয়েছে সেই পেপারেরও অ্যান্সার আমি খুব দ্রুত পোস্ট করতে থাকবো। তাই তোমরা যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করে রাখো। আজকে আমি তোমাদের যে কোশ্চেন অ্যান্সারটি শেয়ার করব সেটা হচ্ছে ঐতিহাসিক হিসেবে অলবেরনির কৃতিত্ব আলোচনা করো। 5 মার্কসের প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? আমি কিন্তু সাজেশনে এই প্রশ্নটা দিয়েছিলাম, তাই আজকে আমি ভিডিওর মাধ্যমে অ্যান্সারটি বলছি। এবার তোমরা খাতায় দেখে দেখে নোট ডাউন করে নাও। ইতিহাসের ধারাবাহিকতায় এমন কিছু মনীষী রয়েছেন যারা তাদের কর্মদক্ষতা ও গভীর বিশ্লেষণী দৃষ্টিভঙ্গির জন্য আজও ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। এমনই একজন মনীষী হলেন অলবিরুনি। তিনি ছিলেন মধ্যযুগীয় ইসলামী জ্ঞানচর্চার এক উজ্জ্বল নক্ষত্র। তিনি বিজ্ঞানের বিভিন্ন শাখায় যেমন পারদর্শিতা দেখিয়েছেন, তেমনি ইতিহাস চর্চায়ও রেখেছেন অমূল্য অবদান। বিশেষত ভারতবর্ষ সম্পর্কে তার পর্যবেক্ষণ, তুলনামূলক বিশ্লেষণ এবং নিরপেক্ষ মূল্যায়ন তাকে এক অসাধারণ ঐতিহাসিক রূপে প্রতিষ্ঠা করেছে। প্রথম পার্টি বলে দিলাম, পরবর্তী পার্টে দেখো কী রয়েছে। অলবিরুনির সবচেয়ে গুরুত্বপূর্ণ ইতিহাসভিত্তিক রচনা হলো তহকক অল হিন্দ বা ভারত তত্ত্ব। এই গ্রন্থটি শুধু ভারতবর্ষের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসই নয়, বরং ধর্মীয় বিশ্বাস, দর্শন ও বিজ্ঞান চর্চাকেও বিশ্লেষণ করেছে। তিনি হিন্দু ধর্ম, তার আচার অনুষ্ঠান, জাতিভেদ প্রথা এবং সমাজ ব্যবস্থা নিয়ে যেভাবে অনুসন্ধান চালিয়েছেন তা সমকালীন কোনো মুসলিম ঐতিহাসিকের মধ্যে বিরল। অলবিরুনি যেহেতু সংস্কৃত ভাষা আয়ত্ত করেছিলেন, ফলে তিনি প্রথম হাতের উৎস থেকে তথ্য সংগ্রহ করে তুলনামূলক বিশ্লেষণ উপস্থাপন করতে পেরেছেন। এটি তার ঐতিহাসিক কৃতিত্বের অন্যতম প্রধান নিদর্শন। দুটি প্যারায় বলে দিলাম। পরবর্তী প্যারায় যাওয়ার আগে বলে রাখি, তোমরা যদি কেউ ডিএসসিসি 5 পেপারে নোটস পারচেস করতে চাও তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। আমি স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে রেখেছি, আমার সাথে যোগাযোগ করলে আমি তাহলে তোমাদের সাথে পিডিএফগুলি শেয়ার করে দেবো, ঠিক আছে? তাই তোমরা যারা নোটস পারচেস করতে ইচ্ছুক অবশ্যই আমাকে মেসেজ করতে পারো। আমি একেবারে টাইপ করে পিডিএফ আকারে নোটসগুলি রেডি করে রেখেছি, তাই তোমরা যারা ইচ্ছুক নোটস পারচেস করতে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তারপর দেখো কী রয়েছে। অলবিরুনির ইতিহাস চর্চায় অন্যতম বৈশিষ্ট্য ছিল তার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি। একজন মুসলিম হয়েও তিনি হিন্দু সমাজকে কটাক্ষ না করে বরং সহানুভূতির সঙ্গে বিশ্লেষণ করেছেন। তিনি হিন্দু সমাজে অস্পৃশ্যতা, ধর্মীয় কুসংস্কার ইত্যাদি প্রসঙ্গে যথাযথ সমালোচনা করলেও তা করেছেন যুক্তির ভিত্তিতে, বিদ্বেষ নয়। তিনি বলেন, হিন্দুরা মুসলমানদের অজ্ঞ মনে করে আর মুসলমানরা হিন্দুদের নির্বোধ ভাবে। এই মানসিকতা দুই জাতিকে একে অপর থেকে বিচ্ছিন্ন করেছে। এই পর্যবেক্ষণ প্রমাণ করে অলবিরুনি ইতিহাসকে মানব সমাজের আত্মবিশ্লেষণের একটি মাধ্যম হিসেবে দেখতেন, যা ছিল তার চিন্তার মৌলিকতা ও দৃষ্টিভঙ্গির গভীরতার প্রতিফলন। পরবর্তী প্যারায় যাওয়ার আগে বলে রাখি, তোমাদের 5 মার্কসের অ্যান্সার মোটামুটি 250 শব্দের মধ্যে কমপ্লিট করতে বলা হয়। আমি কিন্তু তোমাদের 5 থেকে 6টি প্যারার মধ্যেই অ্যান্সার কমপ্লিট করি, যাতে তোমরা পরীক্ষার খাতায় পরিপূর্ণ অ্যান্সারটি লিখে আসতে পারো। আমি সেই দিকে দৃষ্টিভঙ্গি রেখেই তোমাদের মধ্যে কিন্তু অ্যান্সারগুলি শেয়ার করে দেওয়ার চেষ্টা করি। তাই তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করবে এবং তোমাদের সুবিধা অনুযায়ী কিন্তু অ্যান্সারটিকে তোমরাও সাজিয়ে নিতে পারো। তারপর দেখো কী রয়েছে। তার রচনার অন্যতম গুণ হলো তথ্যনিষ্ঠতা ও বিশ্লেষণী মনোভাব। অলবিরুনি যে কোনো তথ্য লেখার আগে তা যাচাই বাছাই করতেন। যদি কোনো বিষয় সম্পর্কে নিশ্চিত না হতেন তাহলে সেটা তিনি স্পষ্টভাবে উল্লেখ করতেন। উদাহরণস্বরূপ, তিনি বিভিন্ন ধর্মীয় বিশ্বাস ও প্রথা ব্যাখ্যা করার সময় সেই সমাজের মানুষদের বক্তব্য, শাস্ত্রের উদ্ধৃতি এবং নিজস্ব পর্যবেক্ষণকে মিলিয়ে একটি পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরতেন। এর মাধ্যমে তিনি শুধু ইতিহাস রচনা করেননি, বরং নৃবিজ্ঞান ও সমাজতত্ত্বের মতো শাস্ত্রেরও ভিত্তি স্থাপন করেছেন। অলবিরুনির কৃতিত্ব এখানেই সীমাবদ্ধ নয়। তিনি ইতিহাস রচনার মাধ্যমে দুটি সংস্কৃতির মধ্যে সেতুবন্ধন রচনা করেন। ভারতীয় ও ইসলামী জ্ঞানচর্চার এক বৈজ্ঞানিক মিলনক্ষেত্র তৈরি করার চেষ্টায় তিনি ছিলেন অগ্রগামী। তাই বলা যায়, অলবিরুনি কেবল একজন ঐতিহাসিক ছিলেন না, বরং তিনি ছিলেন এক অন্তর্দৃষ্টিসম্পন্ন গবেষক, যিনি ইতিহাসের মাধ্যমে মানুষের চিন্তা, চেতনা ও সংস্কৃতির পর্যালোচনা করেছেন। তার রচনায় যেমন গভীরতা রয়েছে, তেমনি রয়েছে আন্তরিক অনুসন্ধান ও মানবিক উপলব্ধির ছাপ। তাই অলবিরুনিকে মধ্যযুগীয় ইতিহাস চর্চায় এক অনন্য উচ্চতায় স্থাপন করা যায়, যার কাজ আজও ঐতিহাসিকদের পথপ্রদর্শক হয়ে আছে। তাহলে আমি তোমাদের সম্পূর্ণ অ্যান্সারটি শেয়ার করে দিলাম। তোমরা অবশ্যই খাতায় দেখে নোট ডাউন করে নাও
এবং নোট ডাউন করে কিন্তু আগেভাগে নিজেদেরকে এক্সামের জন্য প্রিপেয়ার করে নাও। এবং তোমরা বেশি বেশি কমেন্টস করে জানাও পরবর্তী কোন ভিডিও চাও, আমি তোমাদের কমেন্টের রেসপন্সের ভিত্তিতে তোমাদের মধ্যে অ্যান্সারগুলি শেয়ার করে দেবো। অবশ্যই তোমরা বেশি বেশি কমেন্টস করো, তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।